ধরো, তুমি কোথায় যাওয়ার সময় একটা ভুল ট্রেনে উঠলে, কি করবে তখন? একেবারে শেষ পর্যন্ত যাবে? না, তুমি পরের স্টেশনেই নেমে পড়বে, কারণ তুমি জানো ওইটা তোমার গন্তব্যস্থল না। তুমি যতই দূরে যাবে ফেরার খরচ ততই বৃদ্ধি পাবে। তাহলে সব জেনেও ভুল সম্পর্ক, চাকরি কিংবা ভুল কোর্সে কেন নিজেকে আটকে রাখো? কারণ তুমি হয়তো ভাবছো, এত বছর দিয়েছি, বা এত টাকা ঢেলেছি, কিংবা এত কষ্ট করেছি। আজ আমরা বলবো এমন এক মানসিক ফাঁদের কথা, যেটা মানুষের জীবন, ক্যারিয়ার, সম্পর্ক সবকিছু নষ্ট করে দেয়। এর নাম সাঙ্ক কস্ট ফ্যালাসি। সাঙ্ক কস্ট মানে যে খরচ বা সময় ইতিমধ্যেই চলে গেছে, যা আর কোনোভাবেই ফিরিয়ে আনা যাবে না। ফ্যালাসি মানে ভুল যুক্তি বা ভুল সিদ্ধান্তের ধাঁধা। মানে সাঙ্ক কস্ট ফ্যালাসি হলো ভবিষ্যতে ক্ষতি হবে জেনেও অতীতের বিনিয়োগের কারণে ভুল সিদ্ধান্ত চালিয়ে যাওয়া। আমার মায়ের একটা উদাহরণ দেই। আমার মায়ের একটা অভ্যাস আছে, তিনি প্রায়ই পুরনো কাপড় জমিয়ে রাখেন, তারপর সেগুলো দিয়ে স্টিলের থালা বাসন কিনে আনেন। প্রতিবারই পুরনো কাপড়ের সাথে ভালো অঙ্কের টাকা যোগ করতে হয়। এখন আমাদের বাসায় থালা বাসনের সংখ্যা এত যে খাটের নিচ ভর্তি স্টিলের জিনিস। অনেকগুলো তো একেবারেই ব্যবহার হয় নাই। কিছু জিনিস এতদিন পড়ে আছে যে মারও মনে নেই এগুলো কবে কেনা। তবুও আবার নতুন স্টিলের জিনিস কিনতে যায়, কারণ মায়ের কাছে মনে হয় কিছু টাকা দিয়ে স্টিলের জিনিস কিনলে লাভ, এক সময় না এক সময় কাজে লাগবেই। এখানেই আসল সমস্যাটা। আমরা ভাবছি পুরনো কাপড় দিয়ে প্রতিবার জিনিস কিনে আমরা জিতে যাচ্ছি, কিন্তু খেয়াল করছি না যে টাকার অপচয় হচ্ছে, জায়গার অপচয় হচ্ছে, আর এমন জিনিস জমছে যেগুলো তেমন কোনো প্রয়োজন নেই। এই মানসিক ফাঁদটাই হলো সাঙ্ক কস্ট ফ্যালাসি। মানুষ আসলে যুক্তিবাদী নয়, মানুষ ইমোশনাল। আমরা নিজেদের লস মেনে নিতে চাই না। আমাদের সবচেয়ে বড় বাধা আমাদের ইগো। আমরা প্রমাণ করতে চাই আমি ভুল ছিলাম না, অথবা এখন গিভ আপ করলে আমি হেরে যাব। তাই আমরা ভুলের উপর ভুল জমাই। কিন্তু সত্যিটা হলো, সময় যত যাবে ক্ষতি তত বাড়বে। তাই নিজেকে প্রশ্ন করো, আমি যদি আজ এই সিদ্ধান্ত নেই, 5 বছর পর এর রেজাল্ট কি হবে? যদি মনে করো ভালোর থেকে তোমার খারাপই বেশি হবে, তবে এখনই সিদ্ধান্ত বদলাও। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্ল্যানিং করো। লাইফকে রিপ্রোগ্রাম করো। বেস্ট উইশেস ফর ইয়োর ফিউচার।